আমরা পটলগুলো এভাবে ভেজে নিলাম প্রথমে। আমাদের পটল ভাজা শেষ হয়ে গেছে, এখন আমরা তুলে নিচ্ছি। পটল ভাজা তেলের মধ্যে আবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমরা এখন রান্নাতে চলে যাচ্ছি, আমাদের সাথে থাকবে। আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, কাঁচামরিচ যখন দিছি গুঁড়ি মরিচ একটু করে দিলাম, জিরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে দিলাম। একটু কষাই নিতে হবে। সরিষাগুলো ব্লান্ড করে নিয়েছিলাম, এখন আমরা দিয়ে দিলাম। সরিষাগুলো একটু কষাই নিতেছি। আমাদের কষানো শেষ হয়ে গেছে, এখন আমরা টক দই দিয়ে দেব। টক দইগুলো দিয়ে দিলাম। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। পটল ভাজাগুলো দিয়ে দিলাম। আর একটু জল দিয়ে দিলেন। 10 মিনিট রান্না করতে হবে। 10 মিনিটের জন্য ঢেকে দিন। বন্ধুরা, আমাদের হয়ে গেছে পটলের সরিষা পটল হয়ে গেছে। আপনারা এভাবে রান্না করে খেতে পারেন। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ আপনাদেরকে।